আমাদের স্মার্টফোনগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে কোনো নোটিফিকেশন এসছে কি না সেটা দেখার জন্য বারে বারে আমরা আমাদের ফোনের যে পাওয়ার বাটনটা আছে সেটাতে ট্যাপ করি বা প্রেস করি। মানে ডিসপ্লেটা অন করার জন্য আমরা বারে বারে কিন্তু পাওয়ার বাটনটা ব্যবহার করি, আবার ডিসপ্লে ক্লোজ করার জন্য মানে অফ করার জন্য কিন্তু এই পাওয়ার বাটনটা চেপেই ডিসপ্লে অফ করি বা ফোনটাকে লক করি। আর মোবাইলের পাওয়ার বাটন কিন্তু খুবই সেন্সিটিভ একটা বাটন। বেশিরভাগ মোবাইলেই দেখা যায় এই পাওয়ার বাটনের মধ্যেই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকে। সো সারাদিনে আপনি যখন অনেকবার মোবাইলের ডিসপ্লে জ্বালানোর জন্য কিংবা এই কোনো নোটিফিকেশন এসছে কিনা এটা দেখার জন্য পাওয়ার বাটন ব্যবহার করছেন, এতে করে কিন্তু পাওয়ার বাটনটার ক্ষতি হচ্ছে। আর পাওয়ার বাটন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, বুঝতেই পারছেন আপনার মোবাইলটা কিন্তু বেশি দিন টিকবে না। এখন প্রত্যেকবার নোটিফিকেশন দেখার জন্য কিংবা ডিসপ্লে অন করার জন্য যেন পাওয়ার বাটন প্রেস করতে না হয়, সেটার জন্য ছোট্ট একটা সেটিংস করে নিতে পারেন। সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে খুঁজে বের করবেন লক স্ক্রিন। এই লক স্ক্রিনের ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে রেইজ টু ওয়েক, এটার উপর ট্যাপ করে এটা অন করে দিবেন। এবং তার নিচে আরেকটা অপশন আছে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লকড, এটাও অন করে দিবেন। এই দুটো অপশন অন করা থাকলে যেটা হবে, যখনই আপনার মোবাইলটা লক অবস্থায় আছে, আপনি যদি কোনো নোটিফিকেশন এসছে কিনা সেটা দেখতে চান, তাহলে সিম্পলি ডিসপ্লের ওপরে দুইবার ট্যাপ করলেই ডিসপ্লের আলো কিন্তু জ্বলবে, আবার দুইবার ট্যাপ করলেই ডিসপ্লের আলোটা কিন্তু নিভে যাবে। এছাড়াও আপনার ফোনটা যখন লক অবস্থায় থাকবে, তখন যদি আপনি জাস্ট ফোনটাকে একটু তুলেন, দেখবেন ডিসপ্লে কিন্তু অন হয়ে যাবে। সো বারবার আপনাকে মোবাইলের পাওয়ার বাটন প্রেস করে ডিসপ্লে অন কিংবা অফ করতে হবে না। এক্ষেত্রে আপনার মোবাইলটা বেশি দিন টিকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।